একটা জাতিকে আর কতগুলো মিথ্যার মুখোমুখি হতে হবে? যেমন ধরেন সেই আবু সাঈদের কাছ থেকে, যেখানে প্রকাশ্যে দেখা গেছে পুলিশ তাকে গুলি দিয়ে মেরেছে, কিন্তু সেটি বলেছে আন্দোলনকারীদের ইটপাট ফেলে মারা গিয়েছে। প্রকাশ্যে মানুষজন দেখেছে, ভিডিও ফুটেজ আছে, সেখানে দেখা গিয়েছে হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, কিন্তু বলা হয়েছে হেলিকপ্টার থেকে পানি ছুঁড়েছে। একটা ছেলে আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেতু ভবনে হামলার দিন আন্দোলন করেছে, সেই আরিফ সোহেলকে রিমান্ডে নেওয়া হয়েছে সেতু ভবনে হামলার দায়ে। এরকম আর কত কত মিথ্যাকে আমাদের সম্মুখীন করা হবে। আর এই এতগুলো মিথ্যার পরে এই যে জেনারেশন আমরা পার করছি, সেই জেনারেশন যদি দাঁড়িয়ে প্রশ্ন করে মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে, যে 30 লক্ষ সংখ্যার যে বয়ান নিয়ে বিতর্ক রয়েছে, সেই বিতর্কের সংখ্যা নিয়ে যদি প্রশ্ন করে, এই প্রজন্ম যদি প্রশ্ন করে বঙ্গবন্ধুর বাকশালের আইডিয়া নিয়ে, এই প্রজন্ম যদি প্রশ্ন করে মুক্তিযোদ্ধাদের সঠিক কন্ট্রিবিউশন নিয়ে, সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা কী দিবেন? যেখানে আরও এই জাফর ইকবালের মতো একজন মানুষের কাছ থেকে একটা বড় প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস শিখেছে। তো আমার কথা হচ্ছে, যখন এরকম ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রের প্রকাশ্য ঘটনাগুলোকে মিথ্যাচার দিয়ে ঢেকে দেন, তখন রাষ্ট্রের মৌলিক যেই আইডিয়াগুলো, মৌলিক যে আদর্শগুলো, প্রত্যেকটি আদর্শ একটা সময় প্রশ্নবিদ্ধ হবে এবং তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই দেশ, এবং তার থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হবে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ এখন মুক্তিযুদ্ধের ঠিকাদার হিসাবে সবচেয়ে বেশি সুবিধা গ্রহণ করছে।